আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেয়ার বাচ্চার আপডেট নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। মোবাইলের সমস্যার কারণে আমি আপনাদেরকে এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি। অনেকে এই মুহূর্তে নক করেছেন, কমেন্ট করেছেন, তাদের উত্তর আমি দিতে পারিনি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আপনাদের মাঝে। এখন আপনারা নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো পরামর্শের জন্য 01610028828 এই নম্বরে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে। তো লেয়ার মোডের আপডেট বলতে আমি মোবাইলটা না থাকার কারণে আপনাদেরকে আপডেট দিতে পারিনি। মোবাইলটা এখন ঠিক করে এনেছি। যদি ক্যামেরার সমস্যা হয় বা ক্যামেরাটা ক্লিয়ার না থাকে আমাকে মাফ করে দিবেন, কারণ এটাকে ঠিক করা হয়েছে। যে যাই হোক, এখন কাজের কথায় আসি। এখানে লেয়ার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমি 4 তারিখ লেয়ার বাচ্চাগুলো আমি এখানে ফেলেছি। কাজী লেয়ার বাচ্চা পিস কত নিয়েছে, কীভাবে আপনারা বাচ্চা পাবেন, বা কি কারণে কি করলে বাচ্চা অর্ডার করতে হলে আপনার কি জানা থাকতে হবে, সব কিছু নিয়ে আমি আজকে কথা বলবো। তো এখানে প্রায় বাচ্চার বয়স প্রায় 22 দিনের মতো হয়ে গেছে। 22 দিনে কি ভ্যাকসিন করেছি সে বিষয়গুলো আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখন বাচ্চা আপনি কিভাবে পাবেন, আমি কিভাবে বাচ্চা পেয়েছি সে বিষয় নিয়ে আসুন আপনাদের সামনে একটু খোলামেলা আলোচনা করি। আর অবশ্যই আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাকে ইমোতে নক দিবেন। এখন থেকে আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইমোতে আপনারা নক করলে আমি যে কোনো পরামর্শ বলেন, লেয়ার বাচ্চা বা মুরগি পালন নিয়ে, খামার নিয়ে, নতুন খামারি হতে চাইলে সব কিছু নিয়ে। এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা বয়স হচ্ছে আজকে প্রায় 22 দিন। 22 দিনে কি ভ্যাকসিন আমি করেছি, আমি যেহেতু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আপনারা লেয়ার মুরগি বাচ্চার আপডেট কীভাবে প্রসেস করবেন, কীভাবে বাচ্চাটা পরিচর্যা করবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তবে চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন, বাচ্চার বয়স 22 দিন। 22 দিনে আমি 5 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন ব্যবহার করেছি। তারপরে 7 থেকে 8 দিন, প্রায় 8 দিনের মাথায় আমি গাম্বুরা ভ্যাকসিনটা ব্যবহার করেছি। কারণ গাম্বুরা রোগটা হচ্ছে একটু তাড়াতাড়ি আসে, এখন একটু আপডেট। আমরা এটা 12 থেকে 13 দিনে করতাম, এখন 8 দিনে করছি। 8 দিনে করেছি গাম্বুরাটা। আর 10 থেকে 12 দিনের মাথায় আমি ঠোঁট ছেঁকা দিয়েছি এটার, 10 থেকে 12 দিনের মাথায়। আর আপনার 17 দিনের মাথায় করেছি হচ্ছে মারেক্স ভ্যাকসিনটা 17 দিনের মাথায় করেছি। মারেক্স ভ্যাকসিনটা অনেক সময় কোম্পানিকে বললেও কোম্পানি করে দেয় একদিনের বাচ্চাকে। মারেক্স ভ্যাকসিনটা করেছি 17 দিনের মাথায়। এখন হচ্ছে বাচ্চার বয়স প্রায় 22 দিন। 2 থেকে 3 দিন পর আবার রানীক্ষেতের বুস্ট ভ্যাকসিনটা করাবো। আপনারা সেটা অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো বাচ্চা কীভাবে পেলাম, বাচ্চা পাওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে বা আপনাদেরও কি করতে হবে। এটা হচ্ছে কাজীর বাচ্চা, এখানের যে ডিলার থেকে আমি নিয়েছি সেখান থেকে আমি নিয়েছি। সেটা হচ্ছে প্রায় 70 থেকে 72 টাকার মতো পড়ে। আপনারা সব কিছু মিলে 70 থেকে 72 টাকা প্রতি পিস বাচ্চার মূল্য। কোনো ক্ষেত্রে 75 টাকাও হতে পারে। পরিবহন বা কোম্পানির বা বাচ্চার যেদিন যে রেট থাকে আপনারা সেই দিন সেই রেট অনুযায়ী আপনারা কিন্তু বাচ্চা পাবেন। তবে বাচ্চা অর্ডার করলে করতে পারেন, তবে মিনিমাম 500 বাচ্চা আপনারা অর্ডার করতে হবে। অর্ডার করে 2 মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে। 2 মাস আগে বুকিং দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা বাচ্চা পাবেন না। বা লেয়ার বাচ্চার যে সংকটটা, এই সংকটটা কিন্তু এখনও দূর হয় নাই। এজন্য আপনারা যদি বাচ্চা প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে 500 বাচ্চা ছাড়া আপনারা পারবেন না। 500 বাচ্চা আপনাদের অর্ডার করতে হবে মিনিমাম। তারপরে আসুন, যে আপনাদেরকে বলবে যে অনলাইনে অনেক প্রতারণা আছে, তাদের হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন। যারা লেয়ার মুরগির আপডেট, অবশ্যই যারা লেয়ার বাচ্চা দিবে তারা মিনিমাম 1 মাস থেকে 1.5 মাস লাগবে। এর আগে এরা বাচ্চা দিতে পারবেন না। আপনাদেরকে যদি বলে এই যে কালকেই বাচ্চা দিয়ে দেবো, টাকা পাঠায় দেন, তবে টাকা পাঠায় আপনারা প্রতারণার শিকার হবেন না। এতটুকুই বললাম। আস্তে আস্তে আপডেট আসতে দেবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিডি পোল্ট্রি ফার্মকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মোবাইলটা যেহেতু এখন আমি ঠিক করেছি, আসলে ক্যামেরাটা কীরকম জানি না, তবে ক্যামেরাটা যদি কেউ পারেন ভালো একটা ক্যামেরাওয়ালা মোবাইল আমাকে গিফট করতে পারেন, আমি কিছু মাইন্ড করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।